হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের দিকে রওনা হন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুর পাহাড়ের দিকে রওনা হন, রাস্তা দিয়ে যখন চলতেছে, রাস্তায় এমন এক বুড়িমার সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। ওই বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কোথায় যাইতেছো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমার কথার জবাবে বলতেছে, ওগো বুড়িমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী মূসা, এই যে তুমি দেখো ছোট্ট একটা ঘর দেখা যাইতেছে, যেই ঘরের মধ্যে বৃষ্টি হলে পানি পড়ে, বৃষ্টি হলে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দরিদ্র বানাইছে, আমি আমার সন্তানদেরকে ভালো মন্দ খাওয়াইতে পারি না, আমি আমার সন্তানদেরকে ভালো কোনো পোশাক তাদেরকে দিতে পারি না। ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহকে একটা জিনিস জিগাইবানি, আমি কোন আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ভিতর বরকত দান করবে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে ডাক দিয়া বলল, বুড়িমা, আমি তোমার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিগাইব, যে কোন আমল করলে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বুড়িমা থেকে বিদায় নিয়ে যখন সামনের দিকে যাইতেছে, যাইতে যাইতে এমন এক যুবকের সাথে সাক্ষাৎ হইল। ওই যুবক আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, গো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন, আল্লাহকে একটা জিনিস জিগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদের মালিক বানাইছে, এত ধনী আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহর কাছে একটা জিনিস জিগাইবা, আমি কোন আমলটা করলে আল্লাহ আমার ধন সম্পদ কমাইয়া দিবে? কারণ আল্লাহ তাআলা এত পরিমাণ ধনী আমাকে বানাইছে, এত সম্পদের মালিক আল্লাহ বানাইছে, যেই সম্পদের হিসাব আমি নিজে রাখতে পারতেছি না। কাজেই তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবা, আমার এই প্রশ্নটা আল্লাহকে বলবা, যে আল্লাহ, তোমার বান্দার এত ধন সম্পদ তুমি দিয়েছো, যে সম্পদের হিসাব সে রাখতে পারে না, কোন আমলটা করলে পরে আল্লাহ তার ধন সম্পদটা কমবে, এই কথাটা তুমি আল্লাহকে বলবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলল, যুবক, আচ্ছা তোমার কথা আমি আল্লাহ তাআলাকে বলবো। যুবক থেকে বিদায় নিয়ে যখন আল্লাহর পয়গম্বর মূসা সামনের দিকে যাইতেছে, এমন এক ব্যক্তির সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হইল, যেই যুবকের দুইটা হাত নাই, দুইটা পা নাই। ওই যুবকের দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলতেছে, ও যুবক, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো দেখতেছেন আমার কোন অবস্থা, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পাও নাই, আমার যদি কোনো কিছু খাইতে মনে চায় আমি চাইলেই খাইতে পারি না, আমার যদি কোথাও যাইতে মন চায় আমি চাইলেই যাইতে পারি না, আমাকে একজন নিয়ে যাইতে হয়। তুমি আল্লাহকে একটা জিনিস জিগাইবা, আল্লাহ কোন কাজের জন্য আমাকে বানাইছে? আমি নিজে তো বুঝতেছি দুনিয়াতে মনে হয় আমি কোনো কাজে লাগবো না, আর আল্লাহ তো বলছে আল্লাহ কোনো কাজ ছাড়া, আল্লাহ কোনো প্রয়োজন ছাড়া দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করে নাই। তুমি আল্লাহকে একটা জিনিস জিগাইবা, আল্লাহ তাআলা আমাকে কি জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে,
ওগো আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলাকে অবশ্যই জিগাইব যে আল্লাহ তাআলা তোমাকে কি জন্য পাঠাইছে। আল্লাহ তোমার দুইটা হাত দেন নাই, আল্লাহ তোমার দুইটা পার একটা পাও আল্লাহ দেন নাই। তোমাকে তুমি নিজে খানা খাইতে পারো না, তোমাকে খাওয়াইয়া দিতে হয়। তুমি মন চাইলেই কোথাও যাইতে পারো না, তোমাকে নিয়ে যাইতে হয়। আমি আল্লাহর কাছে অবশ্যই জিগাইব আল্লাহ তোমাকে কি জন্য বানাইছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি থেকে বিদায় নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা করলো। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সমস্ত কথাবার্তা বলার পর সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য রাস্তা দিয়ে আসতেছিলাম, এমন তিনজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তাদের মনে একটা প্রশ্ন, ওগো আল্লাহ, আমার সর্বশেষ যেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি দেখলাম যে ওই ব্যক্তির দুইটা হাত নাই, ওই ব্যক্তির দুইটা পার মধ্যেও একটা পাও তুমি আল্লাহ দাও নাই। ওই ব্যক্তির মনের একটা প্রশ্ন, ওগো আল্লাহ, তুমি তাকে কি জন্য বানাইছো? ওই ব্যক্তি মনে করে দুনিয়াতে সে কোনো কাজে আসবে না, দুনিয়ার জমিনে তাকে তুমি অনার্থক বানাইছো। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করতে বলছে ওই বান্দাকে তুমি কি জন্য বানাইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওগো মুসা, ওই ব্যক্তিকে তুমি যাইয়া বলবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বডি সমপরিমাণ, তার বডি সমপরিমাণ আমি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একটা গর্ত রাখছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বারা ওই গর্তটা ভরবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, ওগো আল্লাহ, আমার তো আরেক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছিল। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা, ওই ব্যক্তিকে আল্লাহ আপনি এত ধন সম্পদ দান করছেন, ওই ব্যক্তি জিগাইতে বলছে কোন আমলটা করলে, কোন কাজটা করলে তার ধন সম্পদ একটু কমবে, তার সম্পদগুলো কমবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ওগো মুসা, ওই যুবককে বলবা যে সে যদি এখন থেকেই আমি রবের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, আমি রবের যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদগুলো আস্তে আস্তে কমাইয়া দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, রাস্তায় এমন এক বৃদ্ধা মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওই বৃদ্ধা মহিলা জিগাইতে বলছে তার এত এত দুর্বল, তার থাকার মতো এইরকম একটা ঘর নাই, ভাঙ্গা একটা ঘরের মধ্যে সে বসবাস করে। সন্তানকে ভালো কাপড় চোপড় সে দিতে পারে না, ভালো খানাও তাদেরকে খাওয়াইতে পারে না। ওগো আল্লাহ, আপনার বান্দি জিগাইতে বলছে কোন আমলটা করলে পরে আল্লাহ তুমি তার রিজিকের মধ্যে বরকত দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো মুসা, আমার ওই বান্দিকে তুমি ডাক দিয়া বলবা, ওই বান্দিকে তুমি জানাইয়া দিবা, সে যদি আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শেষ করার পর যখন রাস্তা দিয়ে চলে আসতেছে, প্রথমে ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। আল্লাহ যাকে দুইটা হাত দেন নাই, দুইটা পাও দেন নাই, ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি সমাধান দিল, আল্লাহ কি জন্য আমাকে বানাইলো, আল্লাহ তাআলাকে কি তুমি জিগাইছিলানি আল্লাহ কি জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে অনার্থক বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমনি এমনি বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও একটা কাজের জন্য বানাইছে। ওই লোক ডাক দিয়া বলতেছে,
বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, বলো না বলো না আল্লাহ কোন কাজের জন্য আমাকে বানাইছে। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ তোমার বডি সমপরিমাণ, তোমার বডি সমপরিমাণ এই মাপে মাপ রাইখা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা গর্ত করছে। ওই গর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বারা পরিপূর্ণ করবে। আল্লাহর বান্দা এই কথা শোনা মাত্র আল্লাহর শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া মুহূর্তের মধ্যে ওই বান্দার হাত নামক নিয়ামত, পা নামক নিয়ামত মুহূর্তের মধ্যে আল্লাহ দিয়া দিয়ে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায়, ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দিবে। কেমন ভাবে বাড়াইয়া দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যুবক থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে চলতেছে, রাস্তার মধ্যে ওই যুবকের সাথে সাক্ষাৎ হইল, যার ধন সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কি আল্লাহকে জিগাইছিলানি আমি কোন আমলটা করলে আল্লাহ আমার ধন সম্পদ একটু কমাইয়া দিবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ও যুবক শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আজকে থেকে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তোমার এই ধন সম্পদগুলি কমাইয়া দিবে। ওই যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতে বেশি বেশি হবে, আল্লাহর শুকরিয়া আরো বেশি বেশি আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করা যাবে না। ওই যুবক আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের সম্পদ আগের তুলনায় আরো বাড়াইয়া দিল। ওই যুবক থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে, যখন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল, ওই বৃদ্ধা মহিলা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি কি জিগাইছিলানি কোন আমলটা বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের মধ্যে বরকত দান করব, আমি আমার সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবো? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলল, গো আল্লাহর বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রশ্নেরও জবাব দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওগো আল্লাহর বান্দি, তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। ওই বৃদ্ধা মহিলা রাগান্বিত হয়ে গেল যে আমি অভাবের মধ্যে আছি, আমি আল্লাহর কেন শুকরিয়া আদায় করব? ওই বৃদ্ধা মহিলা আরো রাগান্বিত হয়ে গেল, শুকরিয়া আদায় করার পরিবর্তে না শুকরিয়া আদায় করলো। মুহূর্তের মধ্যে এমন একটা বাতাস আসলো, ওই বাতাসে বৃদ্ধা মহিলার যে থাকার একটা ঘর ছিল, ওই ঘরটাও বাতাসের সাথে সাথে চলে গেল। মুসলমান ভাইরা আমার, তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায় আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামত আরো বাড়াইয়া দেয়। আল্লাহর যদি কোনো ব্যক্তি না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কুরআনের মধ্যেও জানাইয়া দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে তো বলে দিয়েছেন যে আমার যেই সমস্ত বান্দা আমি রবের নিয়ামত পাওয়ার পর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলি আরো বাড়াইয়া দিব। আর আমার যেই সমস্ত বান্দা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের না শুকরিয়া আদায় করবে, আমি রব তার নিয়ামতগুলি ছিনিয়ে নিব। তো মুসলমান ভাইরা আমার, এই ঘটনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বাড়াইয়া দিবে। তাই কাজেই মুসলমান ভাইরা আমার, আজকে আমরা সুস্থ আছি, সুস্থতা নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তাই কাজেই এদিক সেদিক আমরা এখন আর ঘোরাফেরা করব না। ইনশাআল্লাহ এখন থেকেই এই সামিয়ানার নিচে এসে সকলে বসে যায়। আমাদের উলামায়ে কেরামগণ রাস্তায় আছে, তারাও চলে আসবে, তারাও আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এর উপরে মুখতাসর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 30 নাম্বার পারা সূরাতুল ফজর
এই ফজরের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানাইয়া দেন, সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে জানাইয়া দেন, কি জানাইয়া দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই দিকে ইঙ্গিত দিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নেককার বান্দা আছে তাদের রূহটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি যাও আমার ওই বন্ধুর জানটা কবজ করে নিয়ে আসো, আমার ওই ওলির জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অর্ডার পাওয়া মাত্র ওই আল্লাহর বান্দার সামনে উপস্থিত হন। কেমন ভাবে উপস্থিত হন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে জান্নাতি নিয়ামতগুলি থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে জান্নাত থেকে 500 ফেরেশতা যান। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি নাজ নিয়ামত থাকে, ফেরেশতার হাতে জান্নাতি ফুল থাকে, জান্নাতি ফুলদানি থাকে। এক একটা ফুলদানির মধ্যে 1000 রকমের ফুল থাকে, ফুলের মধ্যে 1000 রকমের ঘ্রাণ থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নেককার বান্দার রূহটা কবজ করার জন্য যখন তার সামনে উপস্থিত হন, জান্নাতি ফেরেশতাগুলো তার সামনে জান্নাতি নিয়ামতগুলি তুলে ধরেন। যার কারণে ওই নেককার বান্দার রূহটা যখন কবজ করা হয়, ওই নেককার বান্দার রূহকে যখন কবজ করা হয় তখন সে নিজে টের পায় না যে কখন তার রূহটা কবজ করা হলো। কি জন্য? তার সামনে যখন জান্নাতটা তুলে ধরা হয়, দুনিয়াতে সে জান্নাতের কথা অনেক শুনছে, জাহান্নামের কথা অনেক শুনছে, জান্নাতি নাজ নিয়ামতের কথা দুনিয়ার জমিনে অনেক শুনছে, কিন্তু দেখে নাই। যখন মৃত্যুর সময় জান্নাতি নিয়ামতগুলি তার সামনে তুলে ধরা হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় মাঝে মাঝে জান্নাতে যে একজন নেককার ব্যক্তিকে জান্নাতীদেরকে যে হুর দেওয়া হবে, ওই হুরগুলি তাদের সামনে তুলে ধরা হয়। যার কারণে নেককার বান্দা জান্নাতে যাওয়ার জন্য তার রূহটা ছটফট করতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিপূর্ণ নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তুমি তোমার রবের দিকে ফিরো সন্তুষ্ট হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের মধ্যে তোমরা প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাইয়া দিয়েছেন যে একজন নেককার বান্দার রূহটা যখন কবজ করার পর যখন আসমান দিয়ে যখন নিয়ে যাওয়া হয়, উপরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, আসমানের মধ্যে যেই সমস্ত ফেরেশতারা আছে, ফেরেশতারা স্বাগত জানাইতে থাকে, স্বাগত জানাইতে থাকে, আর ডাক দিয়ে বলতেছে, কোন ব্যক্তির রূহটা তুমি নিয়ে যাইতেছ? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এত জান্নাতি গ্রান সুরছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তাহলে জান্নাতি ব্যক্তি একজন নেককার বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা তাকে স্বাগত জানাইতে থাকে, ধন্যবাদ জানাইতে থাকে, তাকে স্বাগত জানানো হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে দুনিয়া থেকে উঠায়া নেন, অর্থাৎ যেই ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করেন, কবর তার জন্য কেমন হয়ে যায়? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন
নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন, যদি বান্দা নেককার হয়, ঈমানটা হাতে নিয়ে যদি অন্ধকার কবরে বান্দা যাইতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন যে ওই বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে, যেই ফেরেশতাগুলোকে দেখতে এই রকম হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে ফেরেশতাগুলোর চোখগুলো থাকে আসমানের মধ্যে, যখন এইরকম ভাবে ঝিলকায়, এইরকম ভাবে তাদের চোখ দিয়ে আগুন বের হইতে থাকে, ওই ফেরেশতাগুলোর মুখ দ্বারা আগুন বের হইতে থাকে। তাদের মুখের যে আওয়াজ থাকে সেই আওয়াজটা হলো মেঘের গর্জনের মতো। তাদের দাঁত থাকে গরুর শিংয়ের মতো লম্বা লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাইয়া দিয়েছেন, তাদের চুলগুলি থাকে মাথা থেকে পা পর্যন্ত। তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব থাকে একজন সুস্থ ব্যক্তির কয়েকদিনের রাস্তা। এত মোটা সোটা, এত লম্বা দেহের অধিকারী দুইজন ফেরেশতা যখন তার সামনে উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পর তাকে একটা প্রশ্ন করে না, দুইটা প্রশ্ন করে না, তাকে তিনটা প্রশ্ন করা হয়। মার রব্বুকা, তোমার রবকে? নেককার বান্দা ডাক দিয়া বলে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দুই নম্বরে বলা হয় তোমার দিন কি? ওই বান্দা ডাক দিয়া বলা হয় দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বরে বলা হয় তোমার নবীকে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দার সামনে জান্নাত তুলে ধরা হয়। জান্নাত তুলে ধরার পর জান্নাতি নিয়ামতগুলি তাকে দেখানো হয়। জাহান্নামও তুলে ধরা হয়, আর তাকে বলা হয় ওই নেককার বান্দা, ও নেককার বান্দা, তুমি নেক কাজ করেছো, যার কারণে তোমাকে জান্নাতে দেওয়া হবে। যদি তুমি গুনাহ করতা, এই জাহান্নাম তোমাকে দেওয়া হইতো, এই জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হইতো। মুসলমান ভাইয়েরা আমার, ওই আল্লাহর বান্দাকে প্রশ্নগুলি করার পর ওই আল্লাহর বান্দার সামনে জান্নাত তুলে ধরা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দিয়েছেন, ওই বান্দার জন্য কবরটা প্রশস্ত করে দেওয়া হয়, ওই বান্দার জন্য কবরটা বড় করে দেওয়া হয়। ওই বান্দার জন্য কি পরিমাণ কবরটা বড় করে দেওয়া হয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিয়েছেন, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরটা তার জন্য বড় করে দেওয়া হয়।